জশ ব্রোলিন, যে এমসিইউতে থ্যানোস আর ডেডপুল 2-তে কেবলের রোল প্লে করেছিল, তাকে ডিসিইউ এর লেটার্ন সিরিজের জন্য হাল জর্ডনের রোল অফার করা হয়েছিল, বাট জশ এই অফার পাস করে দিয়েছে, অর্থাৎ রিজেক্ট করে দিয়েছে। মেবি জশ ভাবছিল যে রায়ান যে পাপ জীবনে করছে সেই পাপ আমি আর করব না। আর এমসিইউতে যে এক্সম্যানের স্পিন অফ ফিল্ম আসছে, সেই ফিল্মে কোনো উলভারিন থাকবে না, কারণ এমসিইউ চাচ্ছে সিক্রেট ওয়ার্সের পরেও উলভারিনের রোল হিউ জ্যাকম্যানই প্লে করবে। তার মানে 90 বছর বয়স হওয়া পর্যন্ত বেচারাকে ছাড়বে না। হয়তো পরে অন্য কাউকে রিকাস্ট করলেও করতে পারে। তবে এক্সম্যানের অরিজিনাল কমিক অনুসারে প্রথমে উলভারিন এক্সম্যান টিমের মেম্বার ছিল না। ভেনম দ্য লাস্ট ডান্স মুভির ফাইনাল ট্রেলারে আমরা নালকে দেখতে পাই, বাট নাল কোনো ছোটোখাটো ভিলেন না, কারণ তাকে হারানোর জন্য কমিকে পুরো অ্যাভেঞ্জার্স টিমকে লেগেছিল। এখন এসএসইউতে যে ক্যারেক্টারগুলো আছে তারা নালকে হারাবে তো দূরের কথা, নালের সামনে ঠিকভাবে দাঁড়াতেও পারবে না। বাট নালের যে মেইন রাইটার্স তারা ভেনম দ্য লাস্ট ডান্সের স্ক্রিপ্ট পড়েছিল, তারা জানিয়েছে যে সোনি আমাদের নিরাশ করবে না। এর মানে হয়তো মুভিতে নালের কোনো বিশেষ ভূমিকা থাকবে না, এই মুভিতে হয়তো নাল শুধু একটি ক্যামেও থাকবে। এদিকে টম হল্যান্ড শেয়ার করেছে যে সে একটি সিক্রেট ফিল্মের শ্যুটে আছে। হয়তো আমরা ভেনম দ্য লাস্ট ডান্স মুভিতে টমের স্পাইডারম্যানকেও দেখতে পারি। হয়তো স্পাইডারম্যান 4 মুভিতে স্পাইডারম্যান আর ভেনম মিলে টিম আপ করবে, আর স্পাইডারম্যান 4 মুভির মেইন ভিলেন হবে নাল। স্পাইডারম্যান 4 মুভির জন্য ভেনম 3 মুভিতে হয়তো নালকে সেট আপ করা হবে। স্পাইডারম্যান 4 মুভির শুরুর দিকে এটি গ্রাউন্ড লেভেলে থাকবে, ধারণা করা হচ্ছে কিংপিন, মিস্টার নেগেটিভ, স্করপিয়ন বা এদের মতো কোনো ভিলেন থাকবে। বাট আস্তে আস্তে এটি একটি প্রপার মাল্টিভার্সাল ফিল্ম হবে আর সিক্রেট ওয়ার্সের সাথে সরাসরি কানেক্ট হবে। আমরা অলরেডি সবাই জানি ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যান নামে একটি অ্যানিমেটেড সিরিজ আসছে, বাট সিরিজ আসার আগে একটি প্রিলিউড কমিক বুক আসবে, যেখানে দেখানো হবে যে এই সিরিজে পিটার পার্কার কীভাবে স্পাইডারম্যান হলো। এরপর আসি স্কারলেট উইচের একটি সলো ফিল্ম নিয়ে। এই ফিল্মের স্ক্রিপ্ট রাইটিং এখন চলছে, ওয়ান্ডাভিশন আর আগাথা অল-এলংয়ের রাইটারই স্ক্রিপ্ট লিখছেন। এলিজাবেথ ওলসেনও জানিয়েছে যদি তাকে মুভিতে ঠিকভাবে ইউজ করা হয় তাহলে সেও ফিল্ম করবে। তোমরা যারা হাল্কের ফ্যান আছো আর হাল্কের সলো ফিল্মের জন্য ওয়েট করছো, তাদের জন্য একটা বড় নিউজ হলো হাল্কের কোনো সলো ফিল্ম আসবে না, অ্যাটলিস্ট সিক্রেট ওয়ার্সের আগে না। তবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডে হাল্কের অ্যাপেয়ার হতে পারে, আর হাল্ক ভার্সেস রেড হাল্কের আইকনিক ফাইট দেখা যেতে পারে। অ্যাকচুয়ালি কনফার্ম না, বাট রিউমার্স আসছে যে মার্ভেল টোবেই আর হিউ জ্যাকম্যানের সাথে কথা বলছে তাদের স্পাইডারম্যান আর উলভারিন রোলের জন্য। হয়তো সিক্রেট ওয়ার্স মুভিতে আমরা এদের টিম আপ দেখতে পারি, বাট সিক্রেট ওয়ার্স মুভিতে এদের অ্যাপিয়ারেন্স কনফার্ম। এছাড়া সিক্রেট ওয়ার্স মুভিতে বিস্ট আর গ্যাম্বিটের অ্যাপিয়ারেন্সও কনফার্ম। মেবি এই মুভিতে অ্যাভেঞ্জার্স আর এক্সম্যান দুটো টিমকেই দেখা যাবে।